নমস্কার। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। আপনাদের সকলকে এই কোর্সে স্বাগত জানাই। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, ক্লাসের প্রথমেই আমরা জাস্ট একবার পরিচয়ের জন্য জিজ্ঞেস করি যে আপনি কোথা থেকে আসছেন, কি করেন, আর কেন এই কোর্সে আপনি ভর্তি হলেন। তো এটা একটা পরিচয়ের জন্য এটা করা হয়। প্রত্যেকটি ক্লাসের শুরুতে আমরা একবার করে জিজ্ঞেস করি, যারা পড়তে এসেছেন, জানতে এসেছেন, তাদেরকে প্রতিবার একবার করে জিজ্ঞাসা করা হয়। তো আজকে আমার তো প্রথম ক্লাস, গত বুধবারে নিতে পারিনি ক্লাস। তো আজকে যে তোমার প্রথম ক্লাস, যদি আপনারা এক একজন করে বলেন কোথা থেকে, আপনি কোথায় থাকেন, বা কেন এখানে ভর্তি হয়েছেন, কি জন্য, কি চাইছেন যে কেমন ভাবে পড়ানো হোক, এক একজন করে আপনারা বলতে পারেন। নমস্কার। হ্যাঁ ম্যাডাম বলুন। আমি টালিগঞ্জে থাকি। আর আমি আমার ছেলে ক্লাস 9-এ পড়ে। আচ্ছা আমি শিখতে চেয়েছিলাম, কারণ আমি অনেকদিন আগে স্কুলে শিখেছিলাম, কিন্তু সেটা এখন আর এত বছর পরে সেভাবে আমার মনে নেই। মেনলি আমি শিখতে চেয়েছিলাম যে একটুখানি নিজের একটু ভালো লাগার জায়গা থেকে একটু মনে পড়বে, প্লাস কিছু পুজোর বইও থাকে যেগুলো অনেক পুরনো, কিন্তু সংস্কৃত জানি না, ভালো মনে নেই বলে পড়তে পারি না। সেটা একটু পড়ার জন্য শিখতে চাই, আর আমার ছেলেকে আমি আর একটু শেখাতে চাই। তার জন্য নিজে আরেকটু শেখাটা দরকার বলে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট, দেবাশিস বাবু। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। নমস্কার স্যার, আমি দেবাশিস রায়। আমি হাওড়ার মন্দিরতলার থাকি। আমি অবসর নিয়েছি, 1 বছর হলো। আমি রাজ্য সরকারের চাকরি করতাম। তো আমি শিখতে চাই, মেনলি আমার সংস্কৃত টেক্সটটা আমার জানার খুব ইচ্ছা আছে। মূলত এই উদ্দেশ্যেই আমার শিখতে আসে এখানে। আচ্ছা ঠিক আছে। নেক্সট, রাজা রায়। আচ্ছা, শকুন্তলা ম্যাডাম, আপনি যদি বলেন। গেলে কেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে ম্যাডাম। হ্যাঁ, আমি আসলে ওই একটু আমি রিটায়ার করে গেছি। আমি স্টেট গভর্নমেন্টে কাজ করতাম, তো এখন আমি বেদান্ত নিয়ে পড়াশোনা করছি। ওটা খুব ভালো লাগছে, আগে এতটা জানতাম না। তো সেজন্য ওই মন্ত্র স্তোত্র যেগুলো আছে, শঙ্করাচার্যের স্তোত্র বা ধরুন উপনিষদ বা যাই হোক, গীতা পড়ছি। কিন্তু মনে হচ্ছে যখন আমি চ্যান্টিং করি, যদি আরেকটু ঠিক ঠিক চ্যান্টিং করার সময় যদি একটু বুঝতে পারতাম, যদি তখন মনোযোগটা তাহলে ঠিক ওখানেই থাকতো। বাংলা বাংলা করলে বুঝতে পারছি, কিন্তু ওই ওই সময়টা তো ঠিক বুঝতে পারছি না। আর পড়ছি কিন্তু ভুলেও যাচ্ছি। জিনিসগুলো তো খুব শক্ত, সেগুলো মাথায় রাখা হয়। যাই হোক, এইসব কারণে মনে হচ্ছে যদি সংস্কৃত আমাদের মাধ্যমিকে ছিল, কিন্তু সেগুলো তো ভুলে গেছি আমি। তো মনে হয় ভুলে গেছি, অনেকটাই ভুলে গেছি, চর্চা তো নেই। তো এই কারণেই আর কি একটু পড়ছি, যদি কিছু ওই উপনিষদ বা গীতা একটু আরেকটু যদি ভালো করে, যদি যাই হোক বোঝা কঠিন, কিন্তু তবুও যদি একটু চ্যান্টিং করতে পারতাম, একটু ঠিক ঠিক উচ্চারণ করতে পারতাম। শুনলেও তো বড় বড় শব্দগুলো কোথায় ভাঙতে হবে, কোথায় সন্ধি সন্ধি গুলো, ওগুলো তো ঠিক বুঝতে পারছি না। ওই জন্য আর কি শেখার ইচ্ছা। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আমরা এই ক্লাসের মাঝেই যখন আমাদের ক্লাস চলবে, আমরা এর আগে এটা করেছি, কিছু কিছু সময়তে আমরা গীতার কিছুটা শ্লোক, হ্যাঁ, উপনিষদটা একটু কঠিন, সেই অনুযায়ী একটু কঠিন। তো গীতাটা আমরা এখানে রাখবো, কিছু কিছু আপনারা নিজেরাও পড়বেন।
আর আমিও পড়বো আপনাদের সাথে। আর কিছু শান্তি মন্ত্র আছে, 10টা যেটা শান্তি মন্ত্র আছে, সেটা প্রত্যেকটি ক্লাসের শেষে প্রথম কয়েকদিন আমিই বলবো, তারপর আস্তে আস্তে আপনারা, বাংলা অক্ষরেই লেখা আছে ওটা, আপনারা দেখে দেখে আপনারা আমার সাথে সাথে বলবেন। এইভাবে বই কোথায় কিনতে পাওয়া যায় যদি একটু বলতেন, তাহলে মানে কোথায় পাওয়া যাবে? আমি ওসব বেহালায় থাকি, বেহালা আমার প্রায় প্রায় ঠাকুর পুকুরের কাছে, মানে shopping বই mall থেকে। বই যদি গীতা, আমরা তো যেটা, আমি তো যেটা হ্যাঁ, আমরা গীতা আছে আমার কাছে, আর গীতার জন্য নয়, ওই যে ধরুন ওই যে আগের ক্লাসে আমার ঠিক পুরোটা ক্লাসটা করা হয়নি, এটা একটা অসুবিধা ছিল বলে। তো ওখানে যিনি, উনি যে চন্দনবাবু যে স্যার যে বইগুলো দিয়েছেন, হ্যাঁ, সেইগুলো যে কোথা থেকে পাই বা এরকম আর কি। গীতা বা ওগুলো আপনি অন্য সংস্কৃত, কিছু কিছু আমার কাছে আছে। হ্যাঁ, ওগুলো সংস্কৃত ভারতীর ওই যেখানে ওই আপনার স্টল থাকবে ওই রকম জায়গা থেকে কিনতে হবে। যেমন সম্ভবত আপনার এই কলেজ স্ট্রিটে ওনাদের একটা কার্যালয় রয়েছে, আচ্ছা, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। অথবা আপনি সংস্কৃত ভারতী। হ্যাঁ, অথবা অনলাইনে চাইলে আপনি অনলাইনেও কিনতে পারেন। এক্সোটিক ইন্ডিয়া বলে একটু ওয়েবসাইট আছে, সেখান থেকেও আপনি কিনতে পারেন বইগুলো। আচ্ছা, ঠিক আপনি আছে, চন্দন থ্যাংক স্যারকে ইউ। বলবেন যে আপনি কিনতে চান, উনি লিংক দিয়ে দেবেন অনলাইনে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, রাজা রায়, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আম, আমি সিথির মোড়ে থাকি, বড়নগর সিথি মোড়। আর একটি স্টার্ট আপের সঙ্গে আমি জড়িত এখন। আমার সংস্কৃত শেখার মূল উদ্দেশ্য, অনেকদিন ধরেই ইচ্ছা ছিল মঠ মিশনে যাই, মহারাজের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহারাজের সঙ্গে আবৃত্তিও করতে হয়, পাঠ করতে হয়। তো এগুলো নিজে একটু জানলে আহ, বাংলা যেটা বাংলার উপরে আমরা পড়ি, কিন্তু অরিজিনাল সংস্কৃতটা জানলে ভালো হয়। তো জিনিসগুলো বুঝতেও সুবিধা হয়, যে ভাষায় অ্যাকচুয়াল লেখা হয়েছিল সেটা। তো সেই কারণেই ইচ্ছা অনেকদিন ধরে ছিল। তো এখন এবারে আমি ভর্তি হতে পেরেছি অবশেষে। আচ্ছা, ঠিক আছে, স্বাগত আপনাকে। নেক্সট ধন্যবাদ। হচ্ছে সৃজা মাঝি, সৃজা ম্যাডাম। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এখন মাস্টার্স করছি সেকেন্ড ইয়ারে সোশিওলজিতে। আমি দিল্লিতে থাকি, সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে। তো আমি ডিসার্টেশনে কাজ করছি হচ্ছে মাদারহুড নিয়ে। তো সেক্ষেত্রে আমি যদি এটা পিএইচডি দিকে নিয়ে যেতে চাই, তখন আমি হিস্টোরিক্যাল রিসার্চ করি। আমার মনে হয় যে সংস্কৃত ভাষাটা তো অনেক আহ আমাদের ইন্ডিজিনাস নলেজ সিস্টেম গুলো আছে, সেগুলো আছে। তো আমি ট্রান্সলেটেড ওয়ার্ক পুরোপুরি করতে চাই না, আমি ভাষাটা পড়তে চাই। তো সেই জন্য আমার সংস্কৃত শেখার ইচ্ছা। সেই জন্য আচ্ছা, আমি আপনি কোন ইউনিভার্সিটি বললেন ম্যাডাম? সাউথ এশিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্ট। ক্লিয়ার আসছে না আপনার কথাটা। আচ্ছা, ঠিক আছে। আমি বলছি সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। আচ্ছা, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, ঠিক, ঠিক আছে, ঠিক আছে। আমার নেটওয়ার্কের একটু প্রবলেমের জন্য হয়তো ক্লিয়ার হচ্ছে হ্যাঁ, না। হ্যাঁ, 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 এটাই একটু স্লো আসছে, আমরা শুনতে পাচ্ছি ঠিকঠাক। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমার ক্লাসে বুধবারই হবে। যদি কোনো সমস্যা হয় কোনো দিন, তাহলে এক্সচেঞ্জও হতে পারে। রাজকুমার স্যার, চন্দন স্যার, আমাদের তিনজনের মধ্যে একটু এক্সচেঞ্জ হতে পারে, কিন্তু ডেটটা সেম থাকবে। মানে ডেট নয়, মানে মানে বুধবার, সোমবার এবং শুক্রবার, এইটা সেম থাকবে। আর হয়তো কিছুদিনের সমস্যা হলো, আমার কিছু সমস্যা হলো, তাহলে সেই দিনটা উনি নিতে পারেন, এরকম এক্সচেঞ্জ হতে পারে। তো আমরা চেষ্টা করবো ক্লাস যাতে বন্ধ না হয়। অসুবিধা থাকলে এক্সচেঞ্জ করে নেব। তো আপনারাও একটু আমাদের সাথে একটু হেল্প করবেন। যে কোনো সময় ধরুন আমার দিনে চন্দন স্যারের ক্লাস হলো বা রাজকুমার স্যারের ক্লাস হলো, এরকম হতে পারে। আর না হলে আমার বুধবারই আমার ক্লাস থাকবে 7টা থেকে 9টা পর্যন্ত। ঠিক আছে, আমরা তাহলে দেখি। উম আমাকে একটু জানাবেন যে স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। একটু আমাকে বলুন, স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হয়েছে। ঠিক, ঠিক। হয়েছে। আচ্ছা, দেখুন, আমাদের একদম প্রথম থেকে আমাদের প্রত্যেকটি ক্লাসে এটাই থাকে যে একদম যারা, আমরা অনেকেই জানেন দেবনাগরী অক্ষর যে এইভাবে লিখতে হয়, হিন্দির সাথে অনেকটা একই রকম দেখে মনে হয়। যারা আমরা জানি তারা তো জানেন ভালোই সেটা,
যারা লিখতে অসুবিধা হয় বা ধরুন জানি না আমরা, এরকম থাকতেই পারে কেউ, তাদের জন্য আমরা একদম শুরু থেকেই, একদম বর্ণ পরিচয় থেকেই শুরু হবে, যেহেতু এটা একদম প্রারম্ভিক ক্লাস। তো আমরা চেষ্টা করছি একদম মানে একদম শুরু থেকে, যে বর্ণ যেহেতু একদম সেটা থেকেই তো শব্দ বা ভাষা ইত্যাদি শুরু হয়, তো আমরা বর্ণমালা প্রথমে দেখব, তারপরে কিছু শব্দ পড়বো যেগুলো আমাদের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জিনিস, বস্তু, বিষয় যা রয়েছে সেইগুলোর কিছু সংস্কৃত আমরা শিখবো। তারপরে আস্তে আস্তে দুই একটি বাক্য, তারপরে কিছু গল্প, তার মধ্যে কিছু আপনাদের কিছু ভিডিও থাকবে যেটা আপনারা দেখতে পাবেন, ইউটিউবে রয়েছে, সেগুলো আপনাদেরকে জানানো হবে। কিছু মন্ত্রপাঠ থাকবে, কিছু শব্দরূপ থাকবে, কিছু ধাতুরূপ থাকবে। এভাবে মোটামুটি আমাদের কোর্সটা, আমার যে পোর্শনটা রয়েছে সেটা আপনারা কভার দেখতে পাবেন, যে এইভাবে আমরা সিলেবাসটা কভার করব। তো প্রথমে আমাদের একদম, অনেকেই হয়তো আপনাদেরকে এটা শুরু করাবে, তো আমরা প্রায়ই আপনি দেখবেন 3জনই হয়তো এটা দিয়ে শুরু করছে। তো এই জন্য করছে যে আপনার এটাই যেন বেসিকটা যেন ঠিক থাকে, যে আপনি এইটা পড়ার পরে অন্তত আপনি যদি ভুলেও যান, আপনি এই পিডিএফটা দেখেও যদি আপনি চেষ্টা করেন, আপনি হয়তো বর্ণটা লিখতে পারবেন বা শব্দগুলো লিখতে পারবেন। তো দেখুন এখানে তো আমি চেষ্টা করছি লেখার, কিন্তু আইডিয়াল হবে না হয়তো, কিন্তু এই যে পিছনে যে এখন আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে যেভাবে লেখা রয়েছে, এটা আমরা একটা ইউনিফর্মিটি মেনটেন করেছি, যে আমরা যদি আজকে লিখতে চাই, নতুন কাউকে লিখতে চাই, কাউকে বোঝাতে চাই, তো আমি যদি ধরুন এখানে আমি বললাম এইভাবে আমি লিখবো, এটা কোনোভাবে এরকম একটা লিখলাম, এখন আমার হাতের লেখা খারাপ, আমি এইভাবে লিখেছি, আর একজন খুব সুন্দর করে ধরুন এইভাবে ধরে এইভাবে একটুখানি চেষ্টা করলো লেখার, সে একটু ভালো লিখলো, আর একজন আরো একটু ভালো লিখলো, তো এইভাবে চেঞ্জেস হতে থাকবে। তাহলে আমরা যখন কাউকে বলবো যে আমি অটা এইভাবে লিখতে চাই, তাহলে আপনাকে তো কোনো একটা ফর্ম মেনটেন করতে হবে, যে আমি এইভাবেই লিখতে চাই। সেটা খুব মুশকিল, কিন্তু তবুও এইভাবে যদি আপনারা করেন, তাহলে আপনাদের প্রারম্ভিক লেখাটা শুরু হবে, তারপরে আস্তে 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 যেরকম আপনারা লিখতে চাইবেন সেরকম যাবে। দেখুন আমরা এটাকে বোঝানোর জন্য কি করেছি, একটা এখানে ফার্স্ট লাইন, এখানে একটা সেকেন্ড লাইন, এখানে একটি থার্ড লাইন, 3টে লাইন মেনটেন করেছি। হ্যাঁ, এবার এর পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে এগোবো, তখন এই লাইনগুলোর কাজে আসবে, কারণ কোনখান থেকে লাইনটা টেনে আমি কোন পর্যন্ত নিয়ে এলাম, সেখান থেকে আবার আমি কোথায় নিয়ে এলাম, সেটা ওইটা কোথায় ছিল, সেইগুলো সব আমরা বলতে বলতে যাব। তো আপনারা এটা মেনটেন করতে পারেন, যেহেতু আমরা নতুন শিখছি, তাই আমরা একটু বড় 3টে লাইনে ভাগ করে এটাকে দেখার চেষ্টা করছি বা শেখার চেষ্টা করছি। দেখুন প্রথমে স্বরবর্ণ অ দিয়ে শুরু হচ্ছে। দেখুন এখান থেকে আমি ফার্স্ট লাইন আমার একদম উপরে, তার এইখান থেকে আমি নিলাম, নিয়ে একটা এরকম করে হাফ সার্কেল মতো করলাম, করে এই সার্কেলটা এসে সেকেন্ড লাইনে গিয়ে মিশলো। এখান থেকে আমি কি করব, আবার এটাকে জাস্ট একটু নিচে হাফ সার্কেল করে নিচে নিয়ে আসবো, থার্ড লাইন টাচ করলো, করে একটু উপরে গিয়ে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট একটা স্ট্রেট স্ট্যান্ডিং লাইন আমি এখান থেকে এইভাবে টেনে দেব, স্ট্রেট লাইন। তারপরে এখান থেকে আমি একটা লাইন জাস্ট এভাবে অ্যাড করে দেব, তাহলে এটা হয়ে গেল অ। তাহলে কিভাবে আমরা ফার্স্ট লাইন থেকে একটা হাফ সার্কেল সেকেন্ড লাইন পর্যন্ত, সেকেন্ড লাইন থেকে আর একটা হাফ সার্কেল নেব, নিয়ে থার্ড লাইন টাচ করবে, করে একটু উপরে যাবে, গিয়ে ছেড়ে দেব। তারপরে পাশে একটা আমরা স্ট্যান্ডিং লাইন স্ট্রেট, ফার্স্ট লাইন থেকে শুরু করে থার্ড লাইন পর্যন্ত টেনে দেব, দিয়ে এই ঠিক সেকেন্ড লাইন এবং থার্ড লাইন এর মাঝ বরাবর এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে জুড়ে দেব। এটা হয়ে গেল অ। নেক্সট সেরকমই আ। প্রথমে আমাদের আ করতে গেলে প্রথমে অটা আমাদের তৈরি করতে হবে। অটা লিখতে হবে কিভাবে, সেম একই, ফার্স্ট লাইন থেকে হাফ সার্কেল করলাম, করে মাঝ বরাবর আনলাম, ওখান থেকে আবার একটা হাফ সার্কেল করলাম, করে নিচে থার্ড লাইন টাচ করে একটু উপরে উঠলো,
নেক্সট একটা স্ট্যান্ডিং লাইন টেনে নিলাম, মাঝ বরাবর অ্যাড করে দিলাম, এটা হয়ে গেল অ। এবার আমাদের বানাতে হবে আ। তাহলে ঠিক এই স্ট্যান্ডিং লাইন বরাবর আমি আর একটা স্ট্রেট লাইন টেনে দিলাম সোজা, ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত। তাহলে এইটা হয়ে গেল আ। তাহলে অ আ। একটাই পার্থক্য কি, এই লাইনটা আপনাকে এক্সট্রা অ্যাড করতে হচ্ছে। এই লাইনটা আপনি এক্সট্রা অ্যাড করছেন। নেক্সট কি আছে, ই। ফার্স্ট লাইন থেকে দেখুন সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন, তারপরে এটা বাঁ দিক থেকে ঘুরে একটু নিচে নামছে, সেকেন্ড লাইন ক্রস করে নিচে নামছে। এবারে এটা একদম থার্ড লাইন পর্যন্ত যাবে না, তার একটু উপরে আমরা একটা জাস্ট এরকম করে গোল করব, করে নিচে নামিয়ে দেব, এটা হয়ে যাবে ই। স্ট্রেট লাইন লেফট, নিচে আসবে সেকেন্ড লাইন ছবে, থার্ড লাইনের উপর থেকে আমরা এইভাবে ঘুরিয়ে এটাকে থার্ড লাইনে অ্যাড করে দিলাম, এটা হয়ে গেল ইকার। নেক্সট ই। ই মানে দীর্ঘ ই, বাংলাতে যেটা আমরা বলি দীর্ঘ ইকার। সেটা কেমন হবে, ওই একই রকম ভাবে ই তৈরি করতে হবে। ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন পর্যন্ত মানে হাফ পর্যন্ত এভাবে যাব, এখান থেকে এভাবে আমরা একটা কার্ভ করব, করে সেকেন্ড লাইন থেকে নিচে নামবো, এভাবে গোল করব, করে থার্ড লাইনে অ্যাড করে দিলাম, এটা ই। আর ঠিক দীর্ঘ ই বানাতে গেলে আমাদেরকে জাস্ট একটা এভাবে উপরে একটা এক্সট্রা অ্যাড করতে হবে, এইটা হয়ে গেল ই, মানে ই দীর্ঘ ই। তাহলে অ আ ই ই, অ আ ই ই। নেক্সট হচ্ছে উ, হর্ষ উকার। কিভাবে, ওই অ এর মতনই আমাদেরকে এটা বানাতে হবে। ফার্স্ট লাইন থেকে আমরা এই সেকেন্ড লাইন পর্যন্ত এলাম, সেকেন্ড লাইন থেকে নিচে গেলাম, নিচে গিয়ে একদম থার্ড লাইন টাচ করলো, করে এই উপরে উঠে গেল, এটা হলো উ। অ আ ই ই উ। একই রকম উ মানে দীর্ঘ উ কিভাবে লিখবো, সেম এখান থেকে এভাবে ফার্স্ট লাইন থেকে এভাবে আমরা সেকেন্ড লাইনে এলাম, সেকেন্ড লাইন থেকে আবার একটা লাইন টানলাম, থার্ড লাইন ছিল একটু উপরে উঠে আমরা ছেড়ে দিলাম। আচ্ছা, এবার দীর্ঘ করতে গেলে কি করতে হবে, তো উ, এখন তো উ এর অবস্থা দুটোই উ। দীর্ঘ করতে গেলে এই থার্ড লাইনের মাঝ বরাবর আমরা একটা এক্সট্রা টেল অ্যাড করব, বাস, এটা হয়ে গেল উ। তাহলে অ আ ই ই উ উ। নেক্সট রিকার। রিকারটা কিভাবে করব আমরা, ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট একটা স্ট্রেট লাইন এভাবে অ্যাড করে দিলাম, স্ট্রেট লাইন অ্যাড করে আমরা এভাবে একটা উপরের দিকে হালকা নিয়ে গিয়ে এটাকে সেকেন্ড লাইন এবং ওই স্ট্রেট লাইনের জয়েন্টে আমরা এইভাবে ছেড়ে দিলাম। তারপরে থার্ড লাইনের একটু উপর থেকে কোনাকুনি একটা স্ট্রেট লাইন আমরা এইভাবে টানবো, টেনে বাঁ দিকে একটা কার্ভ করব, করে এইভাবে শেষে টেলটাকে আমরা ছেড়ে দেব, এটা হয়ে গেল রিকার। তাহলে ফার্স্ট হলো কি স্ট্রেট লাইন, তারপরে এখান থেকে ঠিক মানে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা উপর থেকে এভাবে জাস্ট উপর পর্যন্ত, তারপরে স্ট্রেট ওই কোনাকুনি নামবে একদম সেন্টারে, যেখানে সেকেন্ড লাইন এবং স্ট্রেট লাইনটা মিলছে সেখানে নামবে। তারপরে এখান থেকে একটা স্ট্রেট লাইন সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝ বরাবর একটা
জায়গা থেকে শুরু হবে এবং ওটা কোনাকুনি এইভাবে চলবে, বাঁ দিকে কার্ভ হবে, ও এইভাবে নেমে ঠিক থার্ড লাইনের আগে গিয়ে শেষ। এটা হলো রিকার। তাহলে অ, আ, ই, ই, উ, উ, রি। নেক্সট রিকার। রিকার কিভাবে হবে? একই রকম ভাবে মাঝখানে একটা স্ট্রেট লাইন, তারপরে এখান থেকে একটা মাঝ বরাবর ঠিক একটু উপর থেকে ওই রি যেভাবে আমরা তৈরি করলাম এভাবে একটা স্ট্রেট লাইন মাঝ বরাবর আসছে। তারপরে ঠিক নিচ থেকে থার্ড লাইনের একটু উপর থেকে এভাবে একটা স্ট্রেট লাইন আমরা দিলাম, বাঁ দিকে কার্ভ হলো, হয়ে একবার দুবার এইভাবে একটা এক্সট্রা টেল জুড়বে, লেজ একটা এক্সট্রা জুড়তে হবে। এটাই দেখুন এভাবে একবার ঘুরিয়ে আমরা এভাবে ছেড়ে দিয়েছি, এটাই কিন্তু একবার এভাবে ঘুরিয়ে এভাবে এভাবে দুবার আপনাকে ওই টেলটা বানাতে হবে। এটা হয়ে গেল রিকার। আ, আ, ই, ই, উ, উ, রি, রি। নেক্সট রিকার। রিকার কিভাবে বানাবেন? প্রথমে একটা স্ট্রেট লাইন মাঝ বরাবর, ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন টানা হলো। নেক্সট একদম নিচ থেকে থার্ড লাইনের একটু উপর থেকে এভাবে আমাদের একটা 3 করে নিতে হবে, এভাবে একটা, এই, তারপরে একটা এভাবে, এই পর্যন্ত, মানে একটা 3-এর মতো উল্টো। তারপরে নিচে জাস্ট এটাকে এভাবে নিয়ে একটা এই উপর দিকে কার্ভ, এটা হয়ে গেল রিকার। রি। আ, আ, ই, ই, উ, উ, রি, রি, রি। তাহলে সামনে একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন মাঝ বরাবর, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন মাঝ বরাবর, তারপর একটু থার্ড লাইন একটু উপর থেকে এভাবে আমরা ঘুরিয়ে এটাকে 3-এর মতো বা একটা এরকম করে নিয়ে এভাবে নিচে নামিয়ে জাস্ট একটু উপরে তুলে দেবো। 3টা এভাবে উল্টে দিয়েছি, এইভাবে আছে। তো এটা ধরুন রিকার হয়ে গেল। তাহলে অ, আ, ই, ই, উ, উ, রি, রি, রি। নেক্সট একার। এটা একদম সহজ। ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন স্ট্রেট লাইন একটা টানলাম, টেনে ওখান থেকে থার্ড লাইনের দিকে আমরা একটা ক্রস টেনে দেব। বেশ। আবার ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন পর্যন্ত একটা স্ট্রেট লাইন, আর এটাকে আমরা ডান দিকে একটু নিচে কোনাকুনি এভাবে অল্প একটু টেনে ছেড়ে দেবো, এই কার। নেক্সট ওই কার, একই রকম ভাবে স্ট্রেট লাইন নিচের দিকে আমরা নিয়ে চলে এলাম। এটা মনে রাখতে হবে, সুবিধা হয় এটা, এই যে আপনি স্ট্রেট লাইনটা নিচে মানে কোনাকুনি একটা লাইন যে টানছেন এটা যেন থার্ড লাইন টাচ না করে, একটু উপরে রাখলে ভালো হবে। নেক্সট একই রকম ভাবে স্ট্রেট লাইন ডান দিকে অ্যাড করে দিতে হবে। তারপরে ওই করার জন্য এখান থেকে একটা স্ট্রেট লাইন এভাবে দিয়ে বাস, এটা হলো ওই কার। তাহলে এ আই। নেক্সট ও। ওটা করার জন্য প্রথমে অ করতে হবে, অ, একই রকম হাফ সার্কেল, আবার হাফ সার্কেল, টাচ করলে উপরে গেল। নেক্সট একটা স্ট্রেট লাইন, তারপরে একটা এদিকে স্ট্রেট লাইন অ্যাড হলো। নেক্সট একটা সাইড লাইন অ্যাড হলো, আ হলো। তারপরে উপরে একটা এভাবে একটা অ্যাড করে দিলে ও, ওকার হয়ে গেল। নেক্সট ঔকার, একই রকম ভাবে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন টাচ হলো, একটু উপরে গেল, আবার একটা স্ট্রেট লাইন অ্যাড হলো, এভাবে অ্যাড করলাম, প্লাস হলো। এবার এখানে ও আমরা একটা লাইন অ্যাড করেছি, এখানে আপনাকে 2টো লাইন অ্যাড করতে হবে, এটা একটা, এটা একটা, ঔকার। তো এটা যেহেতু কারসার দিয়ে লিখতে হচ্ছে সেটা জন্য
মাউস প্যাডে একটু অসুবিধা হচ্ছে। মোটামুটি এরকম ভাবে আপনারা এটা করলে ঔকার। এই হয়ে গেল স্বরবর্ণ অ, আ, ই, ই, উ, উ, রি, রি, দ্রি, এ, আই, ও, ঔ। হয়ে গেল স্বরবর্ণ। তাহলে আর একবার আমরা দেখে নেবো এটা অকার কিভাবে লিখবো আমরা। এই ফার্স্ট লাইন থেকে একটা কার্ভ করব আমরা, করে সেকেন্ড লাইন টাচ করব, আবার সেকেন্ড লাইন থেকে এইভাবে এসে থার্ড লাইন টাচ করে একটু উপরে যাব, পাশে একটা স্ট্রেট লাইন টেনে দেব, তারপরে এটা জুড়ে দেব, থার্ড লাইন এবং সেকেন্ড লাইনের মাঝামাঝি থেকে জুড়ে দেব। নেক্সট আ, একই রকম ভাবে অ এর মতো একটা ফার্স্টে হাফ সার্কেল, সেকেন্ড আর একটা সার্কেল, তারপর একটা স্ট্রেট লাইন পাশে, এখান থেকে এটা অ্যাড করে দিল, পাশে একটা স্ট্রেট লাইন অ্যাড করে দিলাম, এটা আ। ই কিভাবে লিখবো, এখান থেকে একটা স্ট্রেট লাইন মাঝ বরাবর, তারপরে বাঁ দিকে একটু এরকম যাবে, গিয়ে ওটা ঘুরবে, বেন্ড হয়ে মাঝ বরাবর নিচে নামছে, থার্ড লাইন উপরে গিয়ে কার্ভ হয়ে নিচে নেমে আসবে, ই। দীর্ঘ ইকার একই রকম ভাবে এটা এখান থেকে এভাবে ঘুরবে, ঘুরে এভাবে ঘুরে থার্ড লাইনের উপর থেকে জাস্ট একটা কার্ভ করে নিচে অ্যাড করে দিলাম, উপরে একটা জাস্ট এভাবে একটা অ্যাড করে দিলে ইকার, ইকার, ই, ই, উ। একই রকম হাফ সার্কেল, সেকেন্ড লাইন ছিল, থার্ড লাইন ছিল, উপরে উঠে গেল উ, উকার। একই রকম ভাবে সেকেন্ড লাইন, থার্ড লাইন উপরে গেল, একটা এক্সট্রা টেল হয়ে গেল উকার। রিকার, মাঝখান থেকে অ্যাড করলাম, এখান থেকে এভাবে এটা আমরা এভাবে ঘুরিয়ে দিলাম। আচ্ছা, এটা তো প্রথমে আছেই, এটা এইভাবে অ্যাড করে মাঝ বরাবর নিয়ে আসতে হবে, এটা রিকার হয়ে গেল। এটাও রিকার, একই রকম ভাবে মাঝখানে একটা স্ট্রেট লাইন মাঝ বরাবর উপর পর্যন্ত নিয়ে গেলাম, সেখান থেকে স্ট্রেট লাইন টেনে দিলাম, তারপরে নিচ থেকে উপর পর্যন্ত কোনাকুনি একটা লাইন, একটা দুটো, শেষ, রিকার। একই রকম রিকার এভাবে। তো প্রথমে এটা আমরা টানবো স্ট্রেট লাইন হাফ, তারপর ঠিক এখান থেকে থার্ড লাইনের একটু উপর থেকে একটা এরকম উল্টো 3 মতো মাঝ বরাবর এই সেকেন্ড লাইন ছুঁয়ে এভাবে গিয়ে থার্ড লাইনের একটু উপরে গিয়ে উঠে যাবে, এটা হয়ে গেল রি। ইকার সব থেকে সহজ, স্ট্রেট লাইন সেকেন্ড লাইন পর্যন্ত, তারপর একদম ডান দিকে কোনাকুনি থার্ড লাইনের উপরে গিয়ে শেষ, পাশাপাশি আবার একটা স্ট্রেট লাইন বাঁ দিকে একটুখানি গিয়ে শেষ, ইকার। ওইকারও একই রকম স্ট্রেট লাইন সেকেন্ড লাইন পর্যন্ত, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের একটু আগ পর্যন্ত এভাবে এলাম, হয়ে গেল। আবার এদিক থেকে একটা স্ট্রেট লাইন, সেটা ডান দিকে এলো, উপরে একটা এক্সট্রা এটা অ্যাড হলো, এটা হয়ে গেল আই, এ আই। ওকার, ওকার কেমন, একই রকম অকারের মতনই এভাবে আমরা একটা গোল, সেকেন্ড একটা গোল করব, পাশে একটা স্ট্রেট লাইন টানবো, মাঝামাঝি অ্যাড করে দেব, পাশে একটা স্ট্রেট লাইন টানবো, এভাবে অ্যাড করে দেবো ওকার। একই রকম হাফ সার্কেল, আবার একটা হাফ সার্কেল করে নিচে ছুলো, স্ট্রেট লাইন মাঝামাঝি অ্যাড হয়ে গেল, আবার স্ট্রেট লাইন এখান থেকে একটা, এখান থেকে একটা, হয়ে গেল ঔকার। তো এইভাবে অ, আ,
ই ই উ উ রি 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 এ আই ও ঔ স্বরবর্ণ হয়ে গেল। নেক্সট ব্যঞ্জন বর্ণাহ, ব্যঞ্জন বর্ণ। দেখুন ব্যঞ্জন বর্ণ সহজ, খুব কঠিন নয়। প্রথমে হচ্ছে ক। ক কিভাবে লিখবো? একটা স্ট্রেট লাইন টেনে নিন ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন পর্যন্ত। এটা চেষ্টা করবেন স্ট্রেট টানা, যেহেতু এটা আমার এখানে মাউস প্যাডে হচ্ছে না। এভাবে একটা টানবেন। আচ্ছা, এবারে দেখুন এই যে জায়গাটা, এটা কিরকম জায়গা? সেকেন্ড লাইন এবং ফার্স্ট লাইনের ঠিক মাঝামাঝি জায়গা, মোটামুটি এরকম জায়গা থেকে একটা এভাবে একটা গোল করতে হবে। করে গোলটাকে সেকেন্ড লাইন ক্রস করিয়ে নিচে আনবেন। থার্ড লাইনের আর সেকেন্ড লাইনের একটু মাঝ বরাবর এইভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আমরা কার্ভ করে দেবো। এভাবে এভাবে করে দেবো, দিয়ে ঠিক সেকেন্ড লাইনের মাঝ বরাবর এভাবে যাবে, এদিকে আসবে। এটাও ঠিক মাঝ বরাবর, দেখুন এটাও কিন্তু ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর এরকম জায়গায় আসছে। এসে এটাকে জাস্ট নিচে আমরা নিয়ে আসবো। থার্ড লাইন ছোবো না, একটু উপরে গিয়ে ছেড়ে দেবো। এটা হলো ক। তাহলে এটা স্ট্রেট লাইন, মাঝামাঝি জায়গা থেকে উপরে এভাবে নিয়ে যাব, নিচে নিয়ে আসবো, নিচের একটু উপর পর্যন্ত থেকে ঘুরিয়ে আমরা উপরে তুলে দেবো। তুলে দিয়ে এখান থেকে এভাবে নিয়ে এসে এভাবে আমরা এটাকে নিচ পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। ক। নেক্সট খ। খ কিভাবে করবেন? প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নিন এভাবে। নেক্সট এখান থেকে মানে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন পর্যন্ত একটা হাফ সার্কেল এভাবে, এরকম। এখান থেকে এভাবে এরকম সেকেন্ড লাইন থেকে আর একটা কার্ভ করে আমরা একটু নিচু করে জাস্ট ওখানে গিয়ে জুড়ে দেবো। আর এখানে একটা আমাদের এক্সট্রা এরকম অ্যাড হয়ে যাবে। এটা হয়ে গেল খ। তাহলে কি করব? প্রথমে একটা স্ট্রেট লাইন দেব, এখান থেকে এটাকে আমরা একটা কার্ভ করব যেটা এখানে গিয়ে ছাড়বে সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইন থেকে এইভাবে একটু মাঝ বরাবর গিয়ে এটা আবার এই স্ট্যান্ডিং লাইনের মাঝামাঝি গিয়ে জুড়বে। আর এইটা এরকম ভাবে আমরা অ্যাড করে দেবো। এটা হয়ে গেল খ। একদম সহজ। গ সব থেকে সহজ। একটা স্ট্রেট লাইন সোজা, পাশে তার আগে আর একটা স্ট্রেট লাইন টানবো, ঠিক সেকেন্ড লাইনের একটু নিচে নামিয়ে একটা বাঁ দিকে একটা গোল। ব্যাস, এটা হয়ে গেল গ। ক খ গ। নেক্সট ঘ। ঘটা দেখতেই পাচ্ছেন, এটাও সহজ। স্ট্রেট লাইন। আচ্ছা, এবারে উল্টো তিন, বাঁ দিক থেকে হাফ সার্কেল মাঝখান পর্যন্ত, আবার একটা হাফ সার্কেল নিয়ে নিচু হলো, নিচু হয়ে উপরে গিয়ে জুড়ে গেল। ক খ গ ঘ। ঙ বাংলায় যেটা আমরা ঙ বলি, ক খ গ ঘ ঙ। সেটা কেমন হবে? ওই মাঝামাঝি ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন মাঝামাঝি একটা স্ট্রেট লাইন, বাঁ দিকে একটা কার্ভ, নিচে নামবে এভাবে এস এর মতো একটু নিচে নামাতে হবে। থার্ড লাইন ছোবে, ছুঁয়ে সেকেন্ড লাইনের একদম উপরে গিয়ে ছেড়ে দেব, টাচ করবে না। পাশে একটা এরকম গোল বানাতে হবে। এটা হয়ে গেল ঙ। তাহলে ক খ গ ঘ ঙ। নেক্সট চ। সব থেকে সহজ, এটাও সহজ। স্ট্রেট লাইন, বাঁ দিক থেকে একদম স্ট্রেট বরাবর একটা লাইন, জাস্ট এটাকে একটা নিচে ঘুরিয়ে মিডিলে অ্যাড করে দাও। হয়ে গেল চ। নেক্সট ছ। কিভাবে করবেন? এভাবে উল্টো কার্ভ একটা হাফ, নেক্সট আবার একটা হাফ সার্কেল, থার্ড লাইন ছিল, ছুঁয়ে
জাস্ট সেকেন্ড লাইনের উপরে গিয়ে আমরা এই গোলটাকে ছেড়ে দেব, উপর থেকে ওই বরাবর একটা আমরা অ্যাড করে দেবো লাইন দিয়ে, হয়ে গেল ছ। তাহলে চ ছ। নেক্সট জ, যাও সোজা স্ট্রেট লাইন, তারপরে একটা এরকম লাইন, তারপরে এইখান থেকে জাস্ট একটু নিচু করতে হবে, নিচু করে এভাবে ঘুরিয়ে এটাকে তুলে দেওয়া হলো জ। নেক্সট জ ঝ। ঝ কিভাবে লিখবো? ইকার লিখতে হবে, প্রথমে ইকার করে নিতে হবে, স্ট্রেট লাইন মাঝ বরাবর, বাঁ দিক থেকে একটা এস করে আসা হলো, উপরে গিয়ে কার্ভ করে ছেড়ে দেওয়া হলো, পাশে স্ট্যান্ডিং লাইন অ্যাড করা হলো, তারপরে একটু উপর থেকে অ্যাড করে দিলাম ঝ। চ ছ জ ঝ ঞ। কেমন? একটা স্ট্রেট লাইন, তারপরে এরকম একটা হাফ সার্কেল মতো করে মাঝখানে অ্যাড করে দিলে ঞ। এটা এখানে আপনার এরকম থাকবে। তাহলে ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ। তাহলে ক কিভাবে হবে? প্রথমে একটা মাঝখানে মাঝ বরাবর লাইন, তারপরে ঠিক মাঝখান থেকে এইভাবে আমরা একটা গোল করব, গোলটাকে থার্ড লাইনের একটু উপর থেকে ঘুরিয়ে এদিক থেকে গিয়ে মাঝ বরাবর ঘুরে নিচে থার্ড লাইনের উপরে গিয়ে শেষ। ক। খ কিভাবে লিখবো? ফার্স্ট একটা প্রথমে এইদিকে একটা লাইন টেনে নেবো আমরা, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন এখানে শেষ, তারপরে একটা এখান থেকে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন পর্যন্ত একটা ছোট কার্ভ, আবার নিচটা এইভাবে আমরা যোগ করে দেব, এখানে একটা ছোট্ট এভাবে গোল করে দেবো খ। গ কিভাবে হবে? একটা স্ট্রেট লাইন, তারপরে পাশে আর একটা স্ট্রেট লাইন টেনে জাস্ট সেকেন্ড লাইন থেকে একটু নিচে গিয়ে গোল করে দিলাম গ। ঘ কি করে হবে? একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, উল্টো ৩, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন ছুঁয়ে একটু উপরে গিয়ে ক খ গ ঘ। ঘ কি করে হবে? ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন হয়ে এস এর মতো একটু নামানো হলো নিচে, থার্ড লাইন টাচ করলো, একটু উপরে উঠে গেল, থার্ড লাইনের সেকেন্ড লাইনের আগে গিয়ে ছেড়ে দিলাম, পাশে একটা গোল করে দিলাম ঙ। চ কিভাবে লিখবো? একটা স্ট্রেট লাইন টানলাম, পাশে একটা এরকম স্ট্রেট লাইন একই সমান, তারপরে বাঁ দিক থেকে ঘুরিয়ে ওটাকে এভাবে আমরা অ্যাড করে দিলাম চ। ছ কি করে হবে? এভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড লাইন টাচ করে এভাবে গিয়ে ঘুরে এটা হলো, নেক্সট উপর থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিলাম ছ। জ কি করে হবে? স্ট্রেট লাইন টানা হবে, তারপরে এটা এখান থেকে এক্সট্রা একটা অ্যাড হবে, এইভাবে নিচে একটু ঘুরিয়ে ওটাকে উপর পর্যন্ত তুলে দেওয়া হবে জ। ঝ সহজ, ইয়ের মতনই, মাঝ বরাবর বাঁ দিক থেকে ঘুরিয়ে এস থার্ড লাইনের উপরে গিয়ে এই গোলটা হবে, থার্ড লাইন ছবে, পাশে একটা স্ট্যান্ডিং লাইন দেব, যোগ করে দেবো ছ। ইয় স্ট্রেট লাইন দেব মাঝ বরাবর, ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা লাইন এভাবে টানবো, ছোট্ট করে গোল করব, করে এটা স্ট্যান্ডিং লাইনের সাথে জুড়ে দেবো, হয়ে গেল ঞ। তাহলে ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ হয়ে গেল। তাহলে স্বরবর্ণ হলো ব্যঞ্জন বর্ণ, ক বর্গ এবং চ বর্গ হয়ে গেল। আশা করছি এখানে কারোর সমস্যা হওয়ার কথা নয়। নেক্সট ক্লাসেও আমরা আরেকবার এটা দেখবো, রিভিশন করব, তারপরে নেক্সট ক্লাসের দিকে এগিয়ে যাব। যদি কোনো অসুবিধা থাকে বলুন, নাহলে এখানে এটা বন্ধ করছি। শেয়ার, অন্য কিছু শেয়ার করব, এটা আর শেয়ার করব না। এটা তো আশা করছি হয়ে গেছে আপনাদের। জি
ইঙ্গর উপরে কি এটা মাত্রা দিয়েছেন না মানে কোথাও মাত্রা নেই না, যেমন বাংলায় যেমন মাত্রা থাকে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেহেতু একদম প্রারম্ভিক স্তর, সেই জন্য আমরা মাত্রা দিচ্ছি না, কারণ কোন বর্ণের কি মাত্রা হবে সেটা তো ঠিক করা আছে, যেমন ক্ষয়ের মাত্রা কিভাবে হবে ওগুলো আলাদা করে আছে দেখানো, সেই জন্য এখন একদম প্রথম যেহেতু অভ্যাস হচ্ছে সেই জন্য আমরা মাত্রাটাকে বাদ দিয়ে দিয়েছি, ও ঠিক মাত্রা আছে, ছাড়াই ঠিক প্র্যাকটিস আছে। করছি। হ্যাঁ, তারপরে আবার যখন আমরা একটু প্র্যাকটিস করে নেব তখন মাত্রাগুলো পরপর পরপর আমরা পাশাপাশি জুড়ে দেবো। আচ্ছা, এবারে একটু বলবেন এটা শেয়ার হয়েছে কিনা। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন এটা এখানেও একটা ওরা স্ট্রাকচার দিয়েছে যে কিভাবে মোটামুটি একটা লেখার যেতে পারে। তো যদি আপনারা এটা একটু জুম করেন, আশা করছি দেখতে পাচ্ছেন। দেখুন কোনো কোনো জায়গাতে দেখছেন এখানে দেখুন 3 বা এরকম তীর দিয়ে এখানে 3 এখানে 3 এভাবে দেখুন, ভিতরে ভিতরে 4 3 এভাবে দেওয়া রয়েছে। আরো যদি একটু জুম করে আপনারা দেখতে পাবেন। অথবা কোনো কোনো জায়গাতে দেখুন তীর চিহ্ন দেওয়া রয়েছে, যেমন ঘটা দেখুন এখানে তীর চিহ্ন দেওয়া রয়েছে, এখান থেকে একটা এভাবে তীর চিহ্ন দেওয়া রয়েছে। ঝয়ে দেখুন এটা 4 এটা 3 এটা 2 এটা 1 এভাবে শুরু হয়েছে, মানে এখান থেকে শুরু হবে হয়ে এভাবে হয়ে এইটা পুরোটা একটা হলো। নেক্সট এখান থেকে এইটা এভাবে 2 হবে, এখান থেকে 3 হবে, এখান থেকে 4 হবে। তো ওরা একটা স্ট্যান্ডার্ড কিভাবে লেখা যেতে পারে ওরা একটা সেভাবে মেনটেন করে ওরা এইটাতে দিয়েছে। তো মোটামুটি স্ট্রাকচারটা এরকমই থাকবে, ক খ গ ঘ ঙ যেটাকে ক বর্গ বলা হয়, চ ছ জ ঝ ঞ যেটাকে চ বর্গ বলা হয়, ট ঠ ড ঢ ণ যেটাকে ট বর্গ বলা হয়, ত থ দ ধ ন যেটাকে ত বর্গ বলা হয়, প ফ ব ভ ম প বর্গ, তারপরে য় র ল ব শ শ শ স হ ল স দিয়েছে এরা। এখানে উষ্ম বর্ণ আছে, অন্তস্থ বর্ণ আছে, সব পরপর পরপর দেওয়া রয়েছে। তো আমরা মোটামুটি এগুলোই দেখতে পাই। আর পাশে দেখুন স্বরাহা বলে একটা অংশ রয়েছে। এই যে স্বরাহা মানে স্বরবর্ণ। স্বরবর্ণ কি কি? অ আ ই ই উ উ রি 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 এ আই ও ঔ, তারপরে আহা দুটো অ্যাড করা আছে। তো এটাই আমরা অকার যদি আপনি লিখতে পারেন, অ এর উপরেই একটা আপনি ডট দিয়ে দিলে, অনুস্বার দিয়ে দিলে আর পাশে দুটো ডট দিয়ে দিলে আহা বিসর্গ হয়ে গেল, আহা শেষ। তো এই জন্য আমরা ওখানে আর এটাকে দেইনি। নেক্সট দেখুন এই ব্যঞ্জন বর্ণগুলো আমরা দেখলাম। ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা যদি এইটা লক্ষ্য করি যে কি করে আমরা ব্যঞ্জন বর্ণ দেখলাম, ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ দেখলাম। এবার প্রশ্ন হলো আপনার যে আমি কা লিখবো বা খা লিখবো বা কি লিখবো বা ঘু লিখবো, কিভাবে লিখবো? দেখুন এখানে ওই একটা ডেমনস্ট্রেশন দেওয়া রয়েছে। এই যে ক, প্রথম বাঁ দিকে একদম উপরে দেখুন ক, তারপরের শব্দ দেখুন খ বর্ণ, তারপরের বর্ণ গ, তারপরে ঘ, তারপরে ঙ, ঠিক তার নিচে দেখুন কা, মানে ক এর পাশে একটা লাইন টেনে দিলেন কা, তারপরে খ এর পাশে একটা যদি আমি মানে স্ট্রেট লাইন টেনে দিই খা, গ এর পাশে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে দিই গা, ঘ এর পাশে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে দিই ঘা, ঙ এর পাশে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে দিই ঙা, তাহলে ক খ গ ঘ ঙ, নিচে কা খা গা ঘা ঙ, সেরকমই ঠিক তার নিচে ই, কি খি গি ঘি ঙি, তার ঠিক নিচে হ্রস্বইকার হয়ে গেল কি খি গি ঘি ঙি, প্রথমটা কা খা গা ঘা ঙা আ, নিচেরটা কি খি গি ঘি ঙি হ্রস্বইকার দিয়ে, তারপরে
দীর্ঘ ইকার দিয়ে যদি হয় কি, খি, গি, ঘি, নি। তারপরে উকার, উকার দিয়ে কু, খু, গু, ঘু, নু। কু, খু, গু, ঘু, নু। নেক্সট কু, যদি দীর্ঘ উকার দিয়ে হয় কু, খু, গু, ঘু, নু। তারপরে যদি রিকার দিয়ে হয় ক্রি, খ্রি, গ্রি, ঘ্রি, নৃ। তারপরে যদি একার দিয়ে হয় কে, খে, গে, ঘে, ঙে। তারপরে ঐকার দিয়ে যদি হয় কৈ, খৈ, গৈ, ঘৈ, ngৈ। তারপরে ওকার দিয়ে যদি হয় কো, খো, গো, ঘো, ঙো। তারপরে ঔকার দিয়ে যদি হয় কৌ, খৌ, গৌ, ঘৌ, ngৌ। তারপরে অনুস্বার এবং বিসর্গ কম, খম, গম, ঘম, ngম। নেক্সট বিসর্গ দিয়ে কাহা, খাহা, গাহা, ঘাহা, নাহা। এরকম আমরা দেখতে পাচ্ছি যে ক, খ, গ, ঘ, ঙ, যেহেতু আমরা ক বর্গ পড়লাম, তার সঙ্গে যদি আ, ই, উ, ঋ এইসব যোগ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কেমন ভাবে লিখতে হবে। তো দেখুন, এটা আপনারা দেখেই বুঝতে পারবেন। কা পাশে একটা লাইন এক্সট্রা, কি একটা হর্ষইকার, দীর্ঘই, দীর্ঘই কি হবে কি, একটা এক্সট্রা লাইন। কু নিচে তিনের মতো, কু দীর্ঘটা এটা একটু আলাদা, এটা নিচ থেকে নিচের দিকে নামে। ক্রি এটা রিকারের মতনই। কে, এর উপরে একটা দাঁড়ি। কৈ দুটো, কো একটা দাঁড়ি পাশে প্লাস উপরে একটা গোল। কৌ একটা দাঁড়ি দুটো গোল, কৌ। কম কয়ের উপরে একটা গোল। কাহা দুটো বিসর্গ। তাহলে এভাবে শুধু ক, খ, গ, ঘ, ঙ এটা দিয়ে তো আমার কাজ চলবে না। কা, খা, গা, ঘা, ঙ এটাও দরকার। কি, খি, গি, ঘি, ঙি। কি, খি, গি, ঘি, ঙি। কু, খু, গু, ঘু, ngু। কু, খু, গু, ঘু, ngু। তারপরে ক্রি, খ্রি, গ্রি, ঘ্রি, নৃ। কে, খে, গে, ঘে, ঙে। কৈ, খৈ, গৈ, ঘৈ, ngৈ। কো, খো, গো, ঘো, ঙো। কৌ, খৌ, গৌ, ঘৌ, ঙৌ। কম, খম, গম, ঘম, ngম। কাহা, খাহা, গাহা, ঘাহা, নাহা। তাহলে এইভাবে আমরা ক, খ, গ, ঘ, ঙ এদের সাথে স্বরবর্ণ কি করে যুক্ত হচ্ছে সেটা আমরা দেখলাম। তারপরে দেখুন একইভাবে ট বর্গের রয়েছে, ট বর্গের রয়েছে। তো এটা আমরা নেক্সট দিন দেখবো। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ক বা এগুলোর সাথে স্বরবর্ণগুলো যোগ হয় এবং সেগুলো কিভাবে লেখা হয়। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে যখন আমরা আরো এগিয়ে যাব ক্লাসে, আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের যে এটা কিভাবে লেখা হচ্ছে। কারণ মন্ত্র পড়তে হবে, গল্প কিছু দেখতে হবে, সেগুলো যখন দেখবেন আপনারা তখন বুঝতে পারবেন যে এই বর্ণটা এইভাবে লেখা হলে এটাকে রিকার বলে বা উকার বলে বা ইকার বলে, ওকার বলে, ঔকার বলে, বুঝতে পারবেন। আচ্ছা, এবারে আপনার আমার একটু বলুন আমাকে, এটা দেখতে পাচ্ছেন তো? এই পিডিএফটা দেখা যাচ্ছে? শব্দাহা অর্থহা। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে দেখুন আমাদের কিছু শব্দ, সমস্ত শব্দ নয়, কিছু শব্দ এই যে এরকম একটা লিস্ট আছে, যেটা আমরা কি করি, চারিদিকে দেখতে পাই। চারিদিকে দেখতে পাই মানে কি, যেরকম ধরুন আপনাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, অনেকগুলো করি না, অনেকের দরকার পড়ে না, কিন্তু আমরা যেগুলো চারিপাশে দেখতে পাই, যে এই ধরুন
ডোরম্যাট এখানে কোথাও রয়েছে, হ্যাঁ, বাঁধা কাটা হয়, হ্যাঁ, ডাস্টবিন, ব্যাগ, মোবাইল, বোতল, চাবি, টেবিল, চেয়ার, বেড, ফ্যান, ছবি, জুতো, বিদ্যালয়, ছাতা, টেলিভিশন, চিরুনি, গ্লাস, বাটি, জানালা, দরজা, বই, এরকম যে জিনিসগুলো আমরা দেখতে পাই চারিদিকে, হ্যাঁ, দৈনন্দিন জীবনে বা আমাদের চোখের সামনে আমরা যেগুলো দেখতে পাই, বা কার্যক্ষেত্রে আমরা যেখানে যাই সেখানেও যেগুলো আমরা পাই, এরকম কিছু সাধারণ বিষয় বা শব্দ, সেগুলোকে আমরা, সেই শব্দগুলিকে আমরা সংস্কৃতে কি বলবো। হ্যাঁ, এটা অনেকের একটা থাকে যে মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে যে আচ্ছা আমি তো সংস্কৃত শিখছি, তাহলে আচ্ছা আমি এই যে চাবি, এটাকে আমি সংস্কৃতে কি বলবো। বা ধরুন মনে হলো আপনার যে সুইচ, আজকে আপনার মনে হলো যে আচ্ছা এই সংস্কৃত শব্দ যদি আমরা শিখি তাহলে সুইচের সংস্কৃত কি হবে, আচ্ছা কম্পিউটারের সংস্কৃত কি হবে, ফোন ইউজ করি, ফোনের সংস্কৃত কি হবে। কেউ মনে করুন এখানে টিচার রয়েছেন, তিনি ভাববেন যে ডাস্টারকে আমি সংস্কৃতে কি বলবো, বা চককে আমি সংস্কৃতে কি বলতে পারি। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোকে ভেবে কিছু কিছু শব্দ এরকম রাখা হয়েছে যেগুলো আমাদের কাজে লাগতে পারে। আমরা যখন এর পরবর্তীকালে এগুলোকে আশ্রয় করে যখন সম্ভাষণ করব, মানে বলতে চেষ্টা করব, দুটো বাক্য বলার চেষ্টা করব, দুটি চারটি কথা মানে শব্দ লেখার চেষ্টা করব, তখন আমাদের এই জিনিসগুলো দিয়ে আমরা যেন অভ্যাসটা করতে পারি, কারণ এগুলো বহুল প্রচলিত শব্দ, সেই জন্য এগুলো সহজ। তো দেখুন আমরা ওই পরপর বাঁ দিক থেকে নিচে নিচে আমরা পড়তে থাকবো। ডান দিকে ইংলিশে অর্থ দেওয়া রয়েছে, তো সেই অর্থটা আমরা আগে পড়বো, পড়ে বলবো যে এই ইংলিশ যে শব্দটা, তাকে যদি আমরা সংস্কৃত বলতে চাই তাহলে কি হবে। দেখুন একদম ডান দিকে ফার্স্ট যে রোটা রয়েছে, শব্দাহ অর্থঃ, এটাই ধরুন একদম বাঁ দিকে ডান দিকে কি আছে, টিউব লাইট, টিউব লাইট, এইটাকে টিউব লাইটকে যদি কেউ বলতে সংস্কৃতে কি বলবে, সেই সংস্কৃত শব্দটা বাঁ দিকে দেওয়া রয়েছে। ডান দিকে অর্থ, বাঁ দিকে শব্দ, মানে শব্দ মানে এটা সংস্কৃতে কি শব্দ হবে। তাহলে টিউব লাইট, তাকে আমরা সংস্কৃতে কি বলবো, দণ্ড দীপহ, দণ্ড দীপহ। তো টিউব লাইট, এটা সমস্ত শব্দ এরকম হবে না, কিন্তু অনেক শব্দ এরকম থাকে যে দণ্ড দীপহ মানে একটা রকম স্ট্রেট দণ্ডের মতো রয়েছে, মাঝখানে লাইট জ্বলছে, তো লাইট মানে দ্বীপ, আর দণ্ড শব্দের অর্থ ধরুন টিউব, তো টিউব লাইট, দণ্ড দীপহ, এরকম ভাবে একটা বানিয়ে দিয়েছে শব্দ, দণ্ড দীপহ। তাহলে টিউব লাইটের সংস্কৃত যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে বলতে হবে দণ্ড দীপহ। এবার দেখুন এখানে দণ্ড দীপহ আমি বলছি, কিন্তু আপনি এটা দেখে বুঝতে পারছেন না যে কিভাবে কিভাবে সংযুক্ত অক্ষর রয়েছে। সেই জন্য আমি প্রত্যেকটা যখন বলবো আপনাদের ভেঙে ভেঙে বলবো যে কার সাথে কার সংযোগ রয়েছে, যেটা আপনাদের মাথায় ওটা থাকে। দেখুন প্রথম যে শব্দটা দেখুন, বর্ণটা, এটা হচ্ছে দকার, দ, 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 তারপরে মূর্ধন্য, ওই যে মাঝখানে একটা গোল, ওটা মূর্ধন্য, তার সাথে সংযুক্ত বর্ণ ড, দণ্ড। হ্যাঁ, তাহলে এটা কিন্তু দন্তন্য ডয় নয়, এটা মূর্ধন্য এবং ডয়ের সংযোগ, দ্বিতীয় বর্ণটি। প্রথম বর্ণটি হলো দ, তাহলে দ মূর্ধন্য ডয়, দণ্ড। তারপরে চতুর্থ বর্ণ দি, দয়ে দীর্ঘ ইকার, দি। তার তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ কি, পহ, প বিসর্গ, দণ্ড দীপহ। তাহলে প্রথম বর্ণ দ, দ্বিতীয় বর্ণ মূর্ধন্য ডয় সংযুক্ত বর্ণ, তৃতীয় বর্ণ দয় দীর্ঘ ইকার, চতুর্থ বর্ণ প বিসর্গ। এবারে এই যে দীপহ, আহা, এটা কেন বলছি, কারণ বিসর্গের নিজের কোনো উচ্চারণ হয় না। বিসর্গ শুধুমাত্র কোন বর্ণকে বাদ দিয়ে যদি আমি বিসর্গকে বসিয়ে দেই তাহলে তার কোনো উচ্চারণ হয় না। সেই জন্যে যে বর্ণের শেষে বিসর্গ থাকবে ওই সেই বর্ণটা খানিকটা টেনে আমাকে অভ্যাস করতে হবে। ধরুন দণ্ড দীপ, পয়ের পরে কি আছে, পয়ের পরে অকার একটা রয়েছে, নাহলে ব্যঞ্জন বর্ণ শুধু উচ্চারিত হতে পারে না, অর্থাৎ পু প্লাস অ যুক্ত হয়ে প। তাহলে এই যে শেষে অকারটা রয়েছে, এই অকারটাকে আমরা টেনে কি বলছি, দণ্ড দীপহ, তো বিসর্গটা হ হ এরকম উচ্চারণ করছি, দণ্ড দীপহ, দণ্ড দীপহ। তাহলে প্রথম দ,
মূর্ধন্যয় ডয় সংযোগ, দয় দীর্ঘ ইকার, প বিসর্গ, দণ্ডদ্বীপঃ, যার অর্থ কি টিউব লাইট। নেক্সট শব্দ কি চক, যেটা দিয়ে আমরা বোর্ডে লিখি, সেটা সংস্কৃত কি হবে সুধাখণ্ডঃ, সুধাখণ্ডঃ, সুধাখণ্ডঃ। দন্তস্ব হর্ষ উকার সু, দ্বিতীয় বর্ণ ধয়াকার সুধা, তৃতীয় বর্ণ খ, খ ক খ পড়িয়েছি খ, তাহলে সুধা খ, চতুর্থ বর্ণ মূর্ধন্যয় ডয় সংযুক্ত বিসর্গ, তাহলে সুধা খণ্ডঃ, সুধা খণ্ডঃ। দন্তস্বয়ু হর্ষৌকার ধয়াকার খ মূর্ধন্যয় ডয় বিসর্গ, সুধা খণ্ডঃ মানে চক। তার প্রথম হলো দণ্ডদ্বীপঃ টিউবলাইট, দ্বিতীয় হলো চক, যার অর্থ শব্দ কি আমরা দেব সুধা খণ্ডঃ। নেক্সট চেয়ার, চেয়ার আমরা বাংলাতে বলি চেয়ার, তার আমরা সংস্কৃত কি বলবো আসন্দঃ, আসন্দঃ। আ মানে অ এর পরে যে বর্ণ আ, এটা মাঝখানের যে বর্ণটি ওটি হলো দন্তস্ব, যেটাকে আমরা বাংলাতে দন্তস্ব বলি, সংস্কৃতে এরকম দন্তস্ব তালব্য শত হয় না, উচ্চারণটা এমন ভাবে করতে হবে শুনে মনে হবে দন্ত দিয়েই হচ্ছে বা তালব্য দিয়েই হচ্ছে বা মূর্ধন্য দিয়েই হচ্ছে, মূর্ধা দিয়েই হচ্ছে। তো আপনি যদি মূর্ধন্য স উচ্চারণ করেন কি হবে স, স। দন্তস্ব যদি উচ্চারণ করেন কি করবেন স, স, স। আর যদি মাঝামাঝি রাখেন তাহলে তালব্য স, স, স। আমার নাম শঙ্খ শুভ্র, আমার নামে দুটো তালব্য স আছে, তো আমি যদি বলি শঙ্খ শুভ্র, শঙ্খ শুভ্র, স স। এখানে শকুন্তলা ম্যাডাম রয়েছেন, ওনার নাম যদি আমি বলতে চাই শকুন্তলা মহোদয়া, শকুন্তলা, তাহলে এই যে তালব্য সটা এটা হচ্ছে স মানে দন্তস্ব এবং মূর্ধন্য স এর মাঝামাঝি রাখতে হবে, আর দন্তস্বকে একদম দাঁতের কাছেই জিভটাকে দিয়ে উচ্চারণ করতে হবে, তাহলেই স এই উচ্চারণটা বেরোবে। যেমন এখানে ম্যাডাম রয়েছে সৃজা, শ্রী, শ্রী একদম জিভটা ওই দাঁতের জয়েন্টে লাগবে তবে এই উচ্চারণটা বেরোবে, না হলে বেরোবে না। শ্রী, সৃজা আর শঙ্খ শুভ্র দুটো আলাদা আছে। আচ্ছা, আর যদি কেউ মূর্ধন্য স দিয়ে করেন ষষ্ঠঃ, ষষ্ঠঃ, তাহলে একদম পুরো মূর্ধন্য স, তাহলে স মূর্ধন্য স, স তালব্য স, স দন্ত্য স। তাহলে এই তিনটে আমরা এরপরে যখন পড়বো, আপাতত এখন বোঝার সময়তে দন্তস্ব, তালব্য স, মূর্ধন্য স, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, হ্রস্বই দীর্ঘই এভাবে বলবো। যখন আস্তে আস্তে আমরা এটাকে আগে নিয়ে যাব তখন শুধু আমরা ও মানে ওকার, ও মানে ওকার, ঔ মানে ঔকার, ই মানে হ্রস্ব ইকার, ই মানে দীর্ঘ ইকার, উ মানে হ্রস্ব উ, উ মানে দীর্ঘ উ, এরকম আমরা বোঝাবো। তখন আর হ্রস্ব উ দীর্ঘ উ আলাদা করে আমরা উচ্চারণ করব না। তাহলে এখানে আসন্দঃ, আ সন্দঃ, আ দন্তস্ব, তারপরে দ্বিতীয়টা দন্তস্ব, তৃতীয় বর্ণটি দন্ত ন এবং দ, দন্ত্য ন এবং দ, এটা সংযুক্ত এবং বিসর্গ আসন্দঃ, আসন্দঃ, আসন্দঃ মানে চেয়ার। তারপরে সুইচ, সুইচকে আমরা সংস্কৃতে কি বলবো, বাঁদিকে দেখুন শব্দ লেখা রয়েছে পিঞ্জহ, পিঞ্জহ, পয় হস্যইকার ইয় জ যুক্ত হয়েছে, পয় হস্যইকার ইয় জ বিসর্গ, পয় হস্যইকার ইয় জ বিসর্গ, পিঞ্জহ, পিঞ্জহ। মানে সুইচ, পিঞ্জহ, পয় হস্যইকার ঞ এবং জ, পিঞ্জহ, পিঞ্জহ মানে সুইচ। নেক্সট ডোরম্যাট,
ডোরম্যাট, সেটাকে আমরা কি বলছি সংস্কৃতে? পাদকটহ। পাদকটহ। ম্যাট মানে সাধারণত বাংলাতে মাদুর ইত্যাদি বলা হয়, তার সংস্কৃত শব্দ হচ্ছে কটহ, মানে ওই জাতীয়। কটহ মানে মাদুর, এই জাতীয় জিনিস। তো ডোরম্যাট পায়ের ব্যবহৃত হয়, সেজন্য পাদ, পয়াকার প্রথম বর্ণ পয়াকার, দ্বিতীয় বর্ণ দ, পাদ, তৃতীয় বর্ণ ক, চতুর্থ বর্ণ ট বিসর্গ। পাদকটহ। পাদকটহ ডোরম্যাট। পাদকটহ ডোরম্যাট। তাহলে ডোরম্যাট তার সংস্কৃত হচ্ছে পাদকটহ। তাহলে প্রথম থেকে আমরা দেখছি টিউবলাইট, তার জন্য শব্দ আমরা কি পেয়েছি? দণ্ডদীপঃ। চক সেকেন্ড, তার আমরা সংস্কৃত শব্দ কি পেলাম? সুধাখণ্ডঃ। তৃতীয় শব্দ কি পেলাম? চেয়ার, তার সংস্কৃত কি? আসন্দঃ। চতুর্থ শব্দ পেলাম সুইচ, তার সংস্কৃত কি বলবো? পিঞ্জঃ। পঞ্চম শব্দ কি? ডোরম্যাট, তার সংস্কৃত কি পেলাম? পাদকটহ। পাদকটহ। তারপরে নেক্সট শব্দ কি? ডাস্টবিন। ডাস্টবিন, আবর্জনা ময়লা ইত্যাদি যেখানে ফেলা হয়, ডাস্টবিন। সেটাকে আমরা সংস্কৃতে কি বলবো? অবকার। অ প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ হচ্ছে ও, এটা হচ্ছে অন্তস্থ ব, মানে ব নয়, এটা উচ্চারণটা সংস্কৃততে ব করা হয় না। মানে ব বলতে কেমন বলবো? ব বলতে ধরুন আমরা একটা শব্দ বলছি বল, ক্রিকেটে ফুটবল বল, সেটাকে আমরা ইংলিশে কি লিখি? BALL, বল। এখানে বটা যেটা আছে ওটা বাংলাতেও এবং সংস্কৃতেও বর্গীয় ব, মানে ব, যেটার উচ্চারণ দুটো ওষ্ঠ বা দুটো ঠোঁট জুড়ে হয়, ব। ব, প ফ ব, এই ব। কিন্তু যেটা বিবেকানন্দ লিখতে হয় সেটা কি হয়? VIVEKANANDA। তো এটাকে বিবেকানন্দ আমরা উচ্চারণ করি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ভি উচ্চারণটা কেমন হবে? ওটা বর্গীয় ব হবে না, মানে বিবেকানন্দ হবে না, ওটাকে বিবেকানন্দ। বিবেকানন্দ। তো ওই ভি আর বি এই দুটো হচ্ছে বর্গীয় ব এবং অন্তস্থ বয়ের মধ্যে পার্থক্য। বর্গীয় ব উচ্চারণ করতে গেলে ব পুরোটা বলতে হবে, দুটো ওষ্ঠ বা ঠোঁট জুড়ে বলতে হবে ব। যদি আপনি অন্তস্থ ব বলেন তখন ও। তো বল যেভাবে বলছেন, সেভাবে বিবেকানন্দ বলা যাবে না, বিবেকানন্দ। ওই ও আর ব এই দুটোই হচ্ছে, এই দুটোর মধ্যে পার্থক্য। তো যেটা আপনার মাঝখানে ওই একটা ক্রস লাইন টানা থাকে সেটাকে আমরা বর্গীয় ব বলি, সেইটা আপনি একদম পুরো ব বলবেন। কিন্তু অন্য যেটার মাঝখানে ওই দাগটা দেওয়া থাকবে না সেটাকে আমরা ও উচ্চারণ করব, যেটা ইংলিশে বিবেকানন্দ, বেদ এইরকম শব্দগুলোর মতো হয়। তাহলে এখানে দেখুন যে শব্দটি বা বর্ণটি রয়েছে সেটা হচ্ছে ওই অন্তস্থ ও। তাহলে অবকার কণ্ডোলহ। অবকার কণ্ডোলহ, প্রথম বর্ণ অ, দ্বিতীয় বর্ণ অন্তস্থ ব, তৃতীয় বর্ণ ক, চতুর্থ বর্ণ র, পঞ্চম বর্ণ ক, তারপরে ষষ্ঠ বর্ণ মূর্ধন্য ডয় ওকার, সপ্তম বর্ণ ল বিসর্গ। প্রথম বর্ণ অ, দ্বিতীয় বর্ণ অন্তস্থ ব, তৃতীয় বর্ণ ক, চতুর্থ বর্ণ র, পঞ্চম বর্ণ ক, ষষ্ঠ বর্ণ মূর্ধন্য ডয় ওকার, সপ্তম বর্ণ ল বিসর্গ। অবকার কণ্ডোলহ মানে ডাস্টবিন। তারপরে নেক্সট ব্যাগ।
তাহলে ব্যাগের আমরা সংস্কৃত কি বলবো? সিউতাহা, সিউতাহা, সিউতাহা। কি শব্দ, কি বর্ণ আছে? প্রথম বর্ণটি দেখুন দন্ত স এবং ইয়, দন্ত স বা দন্তীয় স প্লাস ইয়, এই দুটো সংযুক্ত হয়েছে এবং নিচে দেখুন ওটা দীর্ঘ উকার। তাহলে সিউ, দীর্ঘ রয়েছে উকার, তাহলে একটু টানতে হবে, সিউতাহা, সিউ। পরেরটা হচ্ছে তকার, ত বিসর্গ, সিউতাহা, সিউতাহা। দন্ত স, ইয়, দীর্ঘ উ, ত বিসর্গ, সিউতাহা মানে ব্যাগ। তারপরে নেক্সট যে শব্দটি আছে দেখুন স্পুন। স্পুন বাংলাতে আমরা বলি চামচ। তাকে আমরা সংস্কৃতে কি বলবো? চামাসাহা, 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 চামচ, চামাসাহা মানে চামচ। আচ্ছা, তাহলে চমসাহা প্রথম বর্ণ হচ্ছে চ, দ্বিতীয় বর্ণ হচ্ছে ম, তৃতীয় বর্ণ হচ্ছে দন্ত স বিসর্গ। তাহলে চমাসাহা, 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 চ ম দন্ত স বিসর্গ, চমাসাহা মানে স্পুন, চমাসাহা। তারপরে শব্দ কি? গ্লাস, গ্লাস। গ্লাসকে আমরা সংস্কৃতে কি বলবো? চষকাহা, চষকাহা, চষকাহা। চ মূর্ধন্য স, চ মূর্ধন্য স, ক বিসর্গ, চ মূর্ধন্য স, ক বিসর্গ, চষকাহা মানে গ্লাস। বাংলাতেও গ্লাসই বলি আমরা, গ্লাস, তার সংস্কৃত চষকাহা। চ মূর্ধন্য স, ক বিসর্গ, চষকাহা। তারপরে শব্দ কাপ। কাপকে আমরা কি বলবো? কমসাহা, কমসাহা, ক অনুস্বার, কম দন্ত স বিসর্গ, কমসাহা, কমসাহা, কমসাহা মানে কাপ। তারপরে মিরর, আয়না বাংলাতে বলি, সংস্কৃতে কি বলবো? দর্পণাহা, দর্পণাহা। দেখুন এই দর্পণ শব্দটি কিন্তু বাংলাতেও রয়েছে, দর্পণ। দর্পণ শব্দটিও আছে, কিন্তু এটা সাধু ভাষাতে বেশি প্রয়োগ হয়, চলিত ভাষাতেও হয়, কিন্তু ব্যবহারে আমরা আয়নাই বলি। কিন্তু ভালো বাংলাতে কিন্তু দর্পণ, দর্পণ শব্দের ব্যবহার আছে। দর্পণাহা, প্রথমটা কি? প্রথম বর্ণ দ, দ্বিতীয় বর্ণটি হচ্ছে পয়রেফ, পয়রেফ। তাহলে দর্প, দর্প। থার্ড বর্ণটি হচ্ছে মূর্ধন্য বিসর্গ, মূর্ধন্য বিসর্গ, দর্পণঃ, দর্পণঃ, দর্পণঃ মানে মিরর, আয়না, দর্পণঃ, মিরর বা আয়না, দর্পণঃ। তারপরে শব্দ কি? টুথব্রাশ। টুথব্রাশকে আমরা কি বলবো? দন্তকূর্চঃ, দন্তকূর্চঃ মানে টুথব্রাশ, দন্তকূর্চঃ। দ প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ কি? দন্ত নয় তয়, দন্ত নয় এবং ত সংযোগ, দন্ত, দ দন্ত নয় তয়, দন্ত। তারপরে কু, কয় দীর্ঘ, কু। তারপরে চয় রেফ বিসর্গ, কূর্চঃ, কূর্চঃ। তাহলে দন্ত কূর্চঃ, দন্ত কূর্চঃ মানে টুথব্রাশ। তারপরে টুথপেস্ট, টুথপেস্ট, টুথপেস্ট আমরা কি বলবো? দন্ত ফেনঃ, দন্ত ফেনঃ,
দন্ত ফেনহ, দ দন্ত নয় তয় দন্ত, তৃতীয় বর্ণটি হচ্ছে ফ, ফ একার দন্ত ন বিসর্গ, দন্ত ফেনহ, দন্ত ফেনহ, টুথপেস্ট, দন্ত ফেনহ। তারপরে দন্ত ফেনহ মানে টুথপেস্ট। নেক্সট কিং, সহজই আছে, কিং মানে রাজা, জানেন আপনারা, রাজা, রাজাও সংস্কৃত শব্দ আছে, রাজা এটাও সংস্কৃত শব্দই, এটাও বলতে পারেন। অথবা আরেকটি শব্দ দেখুন নিচে দেওয়া আছে পাশে, নৃপহ, নৃপহ, নয়েরি প বিসর্গ, নয়েরি নৃ প বিসর্গ, নৃপহ, নৃপহ, নৃপহ মানেও রাজা, নৃপহ, নৃপহ মানেও রাজা। তাহলে কিং তাকে আপনারা রাজাও বলতে পারেন অথবা নৃপহ বলতে পারেন। রাজাতে কোনো বিসর্গ টিসর্গ কিছু থাকবে না, রয়াকার বর্গের জয় আকার, রাজা। আর নৃপহ বললে নয়েরই প বিসর্গ, নৃপহ, কিং। তারপরে ফ্ল্যাগ, ফ্ল্যাগ কে কি বলা হবে, ধ্বজাহ, ধ্বজাহ। আচ্ছা এটা দেখুন ধয় বয়, মানে এটা আবার বটা আবার কি বর্গীয় ব নয়, অন্তস্থ ব, তাহলে ধ এবং ব একসাথে যুক্ত হয়ে ধ্ব, 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 ধ্ব জ বিসর্গ, ধ্বজাহ, ধ্বজাহ মানে ফ্ল্যাগ, ধয় বয় বর্গের জ বিসর্গ, ধ্বজাহ, ধ্বজাহ, ধ্বজাহ মানে ফ্ল্যাগ। তারপরে চ্যারিয়ট, রথ, বাংলাতেও বলি রথ, সংস্কৃতেও রথ, কিন্তু রথ বললে তো হবে না, ওটা একটা শব্দ বিসর্গ ইত্যাদি যোগ করতে হয়, সেই জন্য রথহ, র থ বিসর্গ, রথহ মানে রথ, চ্যারিয়ট। নেক্সট ইউনিভার্সিটি, এটা বাংলাতেও বলি আমরা বিশ্ববিদ্যালয়, সেটাই সংস্কৃতে বিশ্ববিদ্যালয়ঃ, বিশ্ববিদ্যালয়ঃ, প্রথম বর্ণ বর্গীয় ব নয়, এটা অন্তস্থ ব, তাহলে উই ও হস্যই উই, তারপরে তালব্য স এবং অন্তস্থ ব যুক্ত বিশ্ব, তারপরে তৃতীয় বর্ণ আবার উই, বিশ্ববি, তারপরে চতুর্থ বর্ণটি হচ্ছে দ এবং ইয় দুটোর সংযুক্ত অক্ষর, দ্য, মানে দয় জাফলা বাংলায় যেটা বলি সেটা আমরা সংস্কৃতে দ এবং ইয় যোগ করে বলছি। তাহলে বিশ্ববিদ্যা, ওটা কিন্তু দ দ নয়, দ ইয়, তাহলে দ্য, বাংলায় যেরকম আমরা দয় জাফলা ইউজ করি ওই রকম এখানে দ এবং ইয় যুক্ত হয়েছে, তাহলে বিশ্ববিদ্যা। পঞ্চম বর্ণ ল, ষষ্ঠ বর্ণ ইয়া বিসর্গ, বিশ্ববিদ্যালয়ঃ, বিশ্ববিদ্যালয়ঃ ইউনিভার্সিটি। তারপরে শব্দ কি, লাইব্রেরি, গ্রন্থালয় বলি, বাংলাতেও আমরা বলি গ্রন্থালয়। প্রথম বর্ণ গ্র, গ এ রফলা, গ্র, গ এবং র, রফলা, গ্র। দ্বিতীয় বর্ণ দন্ত নয় থ, দন্ত নয় এবং থ যুক্ত আকার, দন্ত নয় থয় আকার, গ্রন্থা, ল, তৃতীয় বর্ণ ল, চতুর্থ বর্ণ ইয় বিসর্গ, গ্রন্থালয়ঃ, গ্রন্থালয়ঃ, গ্রন্থালয়ঃ লাইব্রেরি। তারপরে শপ, आपणः, आपणः शॉप, आपणः, आ प मूर्धন্য বিসর্গ, आपणः, आपणः, आपणः মানে শপ। তারপরে বোল, বোলকে আপনারা কি বলেন বাংলাতে কি বলে, বাটি, বাটি বলে, সেটাকে আমরা যদি সংস্কৃতে বলি কি হবে, সরাবহ, সরাবহ,
শরাবহ, তালব্য স প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ রয়াকার র, র, সরা, তারপরে ও বিসর্গ, অন্তস্থ ব বিসর্গ, শরাবহ, শরাবহ, শরাবহ মানে বাটি। তারপরে শব্দ কি ব্যাটারি, তাতে আমরা কি বলবো সংস্কৃতে, বিদ্যুৎ কোষঃ, বিদ্যুৎ কোষঃ। তাহলে প্রথমে এই অন্তস্থ বয় হস্যইকার, দয় ইয় যুক্ত উকার বিদ্যু, তারপরে দেখুন তৃতীয় বর্ণটি ত এবং ক যুক্ত হয়ে গেছে, ত ক ওকার, তাহলে বিদ্যুৎ কো, চতুর্থ বর্ণ স বিসর্গ, বিদ্যুৎ কোষঃ, বিদ্যুৎ কোষঃ। অন্তস্থ ব হস্যইকার, দয় এবং ইয় যুক্ত উকার, তারপরে ত ক সংযোগ ওকার, তারপরে তালব্য স বিসর্গ, বিদ্যুৎ কোষঃ ব্যাটারি। তারপরে গ্যাস সিলিন্ডার, তাকে আমরা কি বলছি, অনিলা কোষঃ, অ প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ নয় হস্যইকার, তৃতীয় বর্ণ ল, চতুর্থ বর্ণ কয়কার, পঞ্চম বর্ণ তালব্য স বিসর্গ, তাহলে অনিলা কোষঃ গ্যাস সিলিন্ডার। লাস্ট মসকুইটো নেট, মশারি বাংলাতে বলি আমরা, তাকে যদি সংস্কৃত বলি আমরা কি হবে, মশাকা জালাহ, মসকুইটো মানে মশাকা, নেট মানে জাল, জুড়ে দিলে মশাকা জালাহ, প্রথম বর্ণ ম, দ্বিতীয় বর্ণ স তালব্য স, তৃতীয় বর্ণ ক, চতুর্থ বর্ণ বর্গীয় জয় আকার, পঞ্চম বর্ণ ল বিসর্গ, মশাকা জালাহ, মসকুইটো নেট, মশাকা জালাহ, মসকুইটো নেট। তাহলে প্রথম থেকে আপনারা দেখলেন, আজকে যেটুখানি দেখা হলো, টিউবলাইট তাকে আমরা সংস্কৃতে বলছি দণ্ডদীপঃ, প্রথমটা দণ্ডদীপঃ। নেক্সট চক, তাকে আমরা সংস্কৃতে বলছি সুধাখণ্ডঃ, সুধাখণ্ডঃ। নেক্সট চেয়ার, তাকে আমরা সংস্কৃতে কি বলছি, আসন্দঃ, আসন্দঃ। তারপরে কি বলছি আমরা, সুইচ, তাকে আমরা সংস্কৃতে কি বলবো, পিঞ্জঃ, পিঞ্জঃ, পিঞ্জঃ। তারপরে ডোরম্যাট, তাকে আমরা সংস্কৃতে কি বলছি, পাদকটঃ, পাদকটঃ। নেক্সট ডাস্টবিন, তাকে আমরা সংস্কৃতে বলবো অবকরকণ্ডোলঃ, অবকরকণ্ডোলঃ। নেক্সট ব্যাগ, তাকে আমরা বলছি স্যুতঃ, স্যুতঃ। নেক্সট স্পুন, চামচ, কি বলছি, চামসঃ, চামস বিসর্গ, চামসঃ, চামসঃ, স্পুন। নেক্সট গ্লাস, কি বলছি, চষকঃ, চষকঃ। তারপরে কাপ, কি বলছি, কমসঃ, কমসঃ, কাপ। মিরর আয়না, সংস্কৃতে কি বলবো, দর্পণঃ, দর্পণঃ, আয়না। টুথব্রাশ, কি বলছি, দন্তকূর্চঃ, দন্তকূর্চঃ মানে টুথব্রাশ, দন্তকূর্চঃ। নেক্সট টুথপেস্ট, কি বলছি আমরা, দন্তফেনঃ, দন্তফেনঃ, দন্তফেনঃ মানে টুথপেস্ট। নেক্সট কিং, রাজা অথবা নৃপঃ, নৃপঃ অথবা রাজা। তারপরে ফ্ল্যাগ, ধ্বজঃ, ধ্বজঃ মানে ফ্ল্যাগ। চ্যারিয়ট, রথঃ, রথঃ, চ্যারিয়ট। ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ঃ, বিশ্ববিদ্যালয়ঃ, ইউনিভার্সিটি। লাইব্রেরি, গ্রন্থালয়ঃ, গ্রন্থালয়ঃ। নেক্সট শপ, आपणः,
आपणः शप, তারপরে বাটি বোল, শরাবः 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 মানে বাটি বা বোল, ব্যাটারি, বিদ্যুৎ কোষः বিদ্যুৎ কোষः ব্যাটারি, গ্যাস সিলিন্ডার, অনিল কোষः অনিল কোষः অনিল কোষः গ্যাস সিলিন্ডার, মস্কুইটো নেট, মশক জালः মশক জালः মস্কুইটো নেট। তাহলে এই একটা আমরা লাইন দেখলাম। নেক্সট আমরা পরে দেখব। আপনাদের গ্রুপে সমস্ত মেটেরিয়াল গুলো দিয়ে দেওয়া হবে, আপনারা পরে দেখে নেবেন সময় অনুযায়ী। দেখুন এই স্ক্রিনটা শেয়ার হয়েছে। হয়েছে। আচ্ছা, দেখুন এই শান্তি মন্ত্রগুলো আমরা রেখেছি, এগুলো আমরা প্রতিদিন ক্লাসের শেষে এগুলোই পড়বো। তো একটা দুটো করে আপনারাও প্র্যাকটিস করবেন। তো দেখুন এই উপরে শট দেওয়া রয়েছে, এগুলো তো এখন দরকার নেই, তো আমি এমনি পড়বো, আপনারাও আস্তে আস্তে এগুলো যখন পড়বেন তখন আপনারাও আস্তে আস্তে শর্ট দেওয়াও পড়তে পারেন, অথবা প্রথমে একটু কঠিন হবে যেহেতু, সেই জন্য শর্টটা বাদ দিয়ে আমরা এমনি পড়ছি। কিন্তু আপনারা শুনুন শর্টটা কিভাবে মানে আপনারা পারবেন, যেভাবে আপনারা পারেন। যদি অল্প প্রথম মন্ত্রটা পারেন প্রথম মন্ত্রটাই করবেন, কিন্তু আমরা এমনি জাস্ট পড়ার জন্য, যেমন এমনি নর্মাল যদি পড়েন কিভাবে হবে, ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ओम शांति शांति शांति। যদি আমি কোনো স্বর না দিয়ে পড়ি, ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु মা বিদ্বিষাবহৈ ওম শান্তি শান্তি শান্তি, এরকম পড়বেন। কিন্তু এটা যখন আমরা একটু এই যে চিহ্নগুলো রয়েছে সেই অনুযায়ী যদি আমাদের শর্টটাকে উপর নিচে করি তাহলে কেমন হবে? ওম সহনা, ছটা নিচে আছে, ওম সহনা, নাটা উপরে, ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ओम शांति शांति शांतिः। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ओम शांति शांति शांतिः। এক নম্বর। 2 নম্বর মন্ত্র এটা আছে, ওম শন্নো মিত্রশং বরুণঃ। আচ্ছা, এমনি যদি পড়া হয় ওম শন্নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবত্বর্য ভবতয়বয় ভবত্বর্যমা শন্নো শন্ন ইন্দ্রো বৃহস্পতি
बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति শান্তিः তাহলে এটা ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति শান্তিः তাহলে এভাবে আমরা পরপর যে শান্তি মন্ত্রগুলি আছে এগুলো পড়বো। আপনারা আস্তে আস্তে চেষ্টা করবেন, এটাও আমরা গ্রুপে দিয়ে দেবো। আস্তে আস্তে পড়ার চেষ্টা করবেন। শর্টটা যদি পরে আসে অসুবিধা নেই, কিন্তু আপনারা একবার করে আপনি পড়বেন, এমনি পড়বেন। আচ্ছা, ওম ভদ্রং কর্ণেভিः শৃণুয়াম দেবাः ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাः স্থিरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नम ओषधीभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि ॐ शान्ति शान्ति शान्तिः ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया आस्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवम् ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।
আচ্ছা, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা আজকের এই পর্যন্তই ক্লাসটা শেষ করব, এই পর্যন্ত করেই শেষ করব আজকে। নেক্সট বুধবারে আবার আমাদের ক্লাস হবে। আপনাদেরকে জাস্ট গ্রুপে এটা শেষ হলেই আমি স্টাডি মেটেরিয়ালগুলো শেয়ার করে দিচ্ছি, আপনারা একবার একটু দেখে নেবেন, শব্দগুলো একবার চেষ্টা করবেন পড়ার। রেকর্ডিং তো থাকবেই, আর তার সাথে শান্তি মন্ত্রগুলো যদি একবার বাংলাতে, বাংলা অক্ষরে আছে, দেখে নেবেন একবার। যেগুলো দেবনাগরীতে দেখানো হলো হরফগুলো, ওগুলো একবার প্র্যাকটিস করলে ভালো, নিজেদের লেখার সুবিধা হবে। আজকে এই পর্যন্ত। নেক্সট বুধবার আবার আমরা 7টা থেকে ক্লাস করবো।